সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াত বর্তমান সময়ের সাথে অতি প্রাসঙ্গিক। মনে হয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম যে ১৫০০ বছর আগে নাজিল করেছেন এটা পুরাতন হয়ে গেছে মনে হয়, কিন্তু এই আয়াত পড়লে এখন পড়েন এখনই মনে হবে না এই আয়াতটা আজকের জন্যেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করে যাওয়ার পরে মদিনায় মুসলমানদের সংখ্যা তরতর গতিতে বাড়তেছে, তাদেরকে আর কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। এদিকে বদরের যুদ্ধ হলো, বদরের যুদ্ধে শোচনীয় পরাজয় হলো মুশরিকদের। আবার মদিনায় গিয়ে উহুদের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধে তারা বিপর্যস্ত হলো। যুদ্ধের প্রথম ভাগে মুসলমানদের বিজয় হয়েছিল, মুসলমানদের একটু সামান্য ত্রুটি বিচ্যুতির কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশকে একটু অবহেলা চোখে দেখার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে সাময়িক বিপর্যয় দিয়েছিলেন। আর এই বিপর্যয়ে খালিদ ইবনুল ওয়ালিদ তখনও তিনি মুসলিম হননি, তিনি ঝাঁপিয়ে পড়লেন ময়দানের ভিতরে, এরপরে অতর্কিতে হামলা করলেন। সে সময় মুসলমানরা একটু দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে গেলেন, বিপর্যয় নেমে আসলো। কিন্তু বিশ্লেষকগণ, ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন মূলত ওই যুদ্ধেও উহুদের যুদ্ধেও মুশরিকদের পরাজয় হয়েছিল। বদর এবং উহুদের মতো বড় বড় বৃহৎ বৃহৎ যুদ্ধ যেটা টার্নিং পয়েন্ট ছিল কাফিরদের জন্য, মুসলমানদের জন্য, যে সকল যুদ্ধে পরাজয় হলে ইসলাম হয়তো আর পৃথিবীতে থাকতোই না, আল্লাহ নবীকে আবার খুঁজে পাওয়া যেত না, এরকম পর্যায়ের যুদ্ধ। সে সকল যুদ্ধে মুসলিমদের বিপর্যয়ের কারণে তারা বুদ্ধি ফন্দি করলো যে এই মদিনা রাষ্ট্রটিকেই উড়িয়ে দিতে হবে। তো তারা পরামর্শ করে মদিনাকে একযোগে আক্রমণ করার জন্যে উদ্যত হলো। একযোগে এখন যেমন পৃথিবীতে আমরা দেখি মিত্র শক্তি তৈরি হয়, যে রাশিয়া, আমেরিকা, চীন, ফ্রান্স, এরা পরাশক্তি যারা আছে, ইন্ডিয়া, এরকম পরাশক্তি যারা আছে, এরা একটা রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। যেমন আমরা দেখেছি উপসাগরীয় যুদ্ধের সময় ইরাক আক্রমণ করেছিল যখন আমেরিকা, ওই সময় মিত্র জোট তৈরি করেছিল, ঝাঁকে ঝাঁকে তারা বোমারু বিমান দিয়ে বোমা নিক্ষেপ করেছিল ইরাকের উপরে। আর ইরাক সেই সময় ছিল এককভাবে, একা একটা রাষ্ট্র, এককভাবে এই যুদ্ধটাকে প্রতিহত করতেছিল। আর বিপরীত ছিল মিত্র শক্তি। ঠিক মদিনায় এরকম হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কিরাম আজমাইনদের নিয়ে একক শক্তি, আর বাইরে যত মুশরিক রয়েছে, ইহুদি রয়েছে, এক কথা সমস্ত অমুসলিমরা একজোট হয়েছে, তাদের মিত্র শক্তি। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই শক্তিটাকে কোরআনুল কারীমে ভিন্ন নাম দিয়েছেন। যদিও ইতিহাসে এই যুদ্ধটাকে বলা হয় খন্দকের যুদ্ধ, গাজওয়ায়ে খন্দক বলা হয়েছে ইতিহাসে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই যুদ্ধটাকে গাজওয়ায়ে আহজাব বলেছেন। সূরাতুল আহজাব নামে একটা সূরাই নাজিল করেছেন। আর আহজাব হলো সম্মিলিত বাহিনী, সম্মিলিত জোটকে আহজাব বলা হয়। হিজবুন শব্দের অর্থ হচ্ছে দল, একটা বাহিনী, আর এর বহু বচন হচ্ছে আহজাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাদের আক্রমণটাকে মিত্র শক্তির আক্রমণ বলেছেন। এই মিত্র শক্তি আক্রমণ করে মদিনা রাষ্ট্রটাকে উড়িয়ে দেবে, এটা হচ্ছে তাদের প্ল্যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করে, সাহাবায়ে কিরাম আজমাইনদের সাথে পরামর্শ করে তিনিও একটা কৌশল অবলম্বন করেছিলেন। সেই কৌশলটা ছিল কি, যে মদিনার যে সাইড দিয়ে উন্মুক্ত এরিয়া রয়েছে ওই সকল অংশ দিয়ে একটা পরিখা খনন করা হবে, একটা খাল খনন করা হবে। খালটা গভীর হবে, প্রশস্ত হবে, যেন শত্রুরা সহজে এই খালটা পাড়ি দিয়ে এপারে আসতে না পারে, শহরের ভিতরে প্রবেশ করতে না পারে। প্রখ্যাত সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি পরামর্শ দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যে আমরা এটা করতে পারি। বিভিন্ন সাহাবী বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাল খননের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত মোতাবেক খাল খনন করতে হবে। পাহাড়ি ভূমি, বড় বড় পাথর, বালু মিশ্রিত জায়গা খনন করা এত সহজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিয়েছিলেন। 10 জন মুজাহিদ সাহাবীর দায়িত্ব হলো 40 হাত করে খনন করা। এই করে কয়েক মাইল এরিয়া মদিনার যেই সাইড দিয়ে খেজুর বাগান নাই, ওই সাইড দিয়ে এরকম কয়েক মাইল এরিয়া দিয়ে খন্দক খনন করবে। একযোগে কাজ শুরু হলো, দুর্বার গতিতে কাজ চলছে। সাহাবায়ে কিরাম আজমাইনদের ক্ষুধা পিপাসাকে উপেক্ষা করে, এমনকি তাদের যে প্রাকৃতিক চাহিদা পেশাব পায়খানা সেটাকেও উপেক্ষা করে কাজ যেন কখনো বন্ধ না হয়,
সব সময় যেন চলমান থাকে, এই রকম মরিয়া হয়ে কাজ বেগবান গতিতে চলতে শুরু করলো। চলতে চলতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সে সময় তিনি একজন সাধারণ সৈনিকের মতো তিনিও খাল খননে, তিনিও খন্দক খননে অংশগ্রহণ করেছিলেন। তারও শরীরে বালি এবং ধুলাবালি এগুলি লেগেছিল, তিনিও খন্দক খননে অংশগ্রহণ করেছিলেন। তো এভাবে পরীক্ষা খনন করতে করতে, খন্দক খনন করতে করতে এক পর্যায়ে এক জায়গায় গিয়ে বিশাল বড় পাথর এটা পড়ে গেল, যে পাথরটাকে আর ভাঙ্গা সম্ভবই হচ্ছিল না। এত বড় পাথর যে সরানোও সম্ভব না, ভাঙ্গাও তার প্রচেষ্টা চালিয়ে ভাঙ্গা সম্ভব হয়নি। খবর পাঠানো হলো, এই পরিকল্পনার প্রধান সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, তাকে ডাকা হলো। তিনিও দেখলেন এটা সম্ভব না। তিনি দৌড়ে আল্লাহ নবীর কাছে গিয়ে সংবাদ প্রেরণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেখানে আসলেন। একটা লোহার কোদাল তিনি হাতে নিলেন, তারপরে নিজে সেই পাথরের উপরে আঘাত করলেন। পাথরটা ভেঙে চৌচির হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু সঙ্গে সঙ্গে একটা কাজও সংঘটিত হলো। সেটা হলো এই আঘাতের সঙ্গে সঙ্গে একটা অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয়ে অনেক দূর পর্যন্ত আলোকিত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কিরাম আজমাইনদেরকে বললেন যে আমি এই অগ্নিস্ফুলিঙ্গের ভিতরে হীরা এবং পারস্যের রাজপ্রাসাদ আমি দেখতে পেলাম। এরপরে দ্বিতীয় আঘাত তিনি পাথরের উপরে করলেন, আবারও ঠিক একই রকমের অগ্নিস্ফুলিঙ্গ বের হলো, আলোকিত হয়ে গেল মুহূর্তের মধ্যে। তিনি বললেন এই মুহূর্তে আমি যেন এই অগ্নিস্ফুলিঙ্গের ভিতরে রোমান সাম্রাজ্যের তাদের লাল লাল যে রাজপ্রাসাদ, বৃহৎ বৃহৎ লাল রঙের রাজপ্রাসাদ আমি দেখতে পেলাম। তৃতীয়বার আঘাত করলেন, পাথরের উপরে অগ্নিস্ফুলিঙ্গ বের হলো। এবার তিনি আবারও বললেন যে আমি এবার ইয়েমেনের রাজধানী হচ্ছে সানা, সে সময় নগরীর যে সুউচ্চ রাজপ্রাসাদ, উঁচু উঁচু যে রাজপ্রাসাদ, সেটা যেন দেখতে পেলাম। এরপরে উপস্থিত সাহাবায়ে কিরাম আজমাইনদেরকে বললেন যে অদূর ভবিষ্যতে আমার উম্মত এই সকল রাষ্ট্র বিজয় করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারা পারস্য বিজয় করবে, রোমান সাম্রাজ্য মুসলমানদের অধীনে চলে আসবে, সুদূর ইয়েমেন এটাও মুসলমানদের অধীনে চলে আসবে। এইটা বলার সঙ্গে সঙ্গে ছড়িয়ে গেল কথাগুলি। আর তখন মদিনার আশপাশে যে সকল ইহুদি ছিল, অমুসলিম ছিল, এরা ইয়ারকি করার, ঠাট্টা করার একটা ইস্যু পেয়ে গেল। এই দেখো, পেটে নাই ভাত, নিজেদের জান বাঁচানোর জন্য খাল খনন করতেছে, গর্ত খুঁড়ে নিজের আত্মরক্ষার্থে গর্ত খনন করতেছে। যে মানুষগুলি, ওই মানুষ আবার স্বপ্ন দেখতেছে রোমান সাম্রাজ্য বলে ওদের অধীনে আসবে, পারস্যের সাম্রাজ্য বলে ওদের অধীনে আসবে, আবার বলতেছে ইয়েমেনও নাকি ওদের অধীনে আসবে। তাহলে ইয়ারকি করার কি একটা ইস্যু পেয়ে গেল, একটা কাল্পনিক অবাস্তব কথাও বটে, যার এর নিজের পা রাখার জায়গা নেই। এই জায়গাটুকু রক্ষার জন্য, মদিনার এই সামান্য এই ভূমিটাকে রক্ষা করার জন্য চারদিকে গর্ত খুঁড়ছে যে মানুষেরা, যার শরীরে মাংস নাই, পেটে খাবার নাই, এরাই এবার বলছে রোমান সাম্রাজ্য দখল করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত অবতীর্ণ করলেন। তিনি কি বললেন? আল্লাহ তাআলা বললেন যে কুল, আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি সার্বভৌমত্বের মালিক, আপনি রাজাধিরাজ। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা করেন তাকে রাজত্বের কতটুকু অংশ দান করবেন, কতটুকু দেবেন না দেবেন এটা আপনার এখতিয়ারে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে ইচ্ছা রাজত্বের যে অংশটুকু আপনি পছন্দ করেন ওই অংশটুকু তার কাছ থেকে ছিনিয়ে নেন।